বিজয়নগরে কলা চাষ করে ব্যাপকভাবে সাড়া ফেলেছেন মোহাম্মদ আমিন মিয়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় কলা বাগান করে ব্যাপকভাবে সাড়া ফেলেছেন মোহাম্মদ আমিন মিয়া। প্রতি বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা আয় করেন। মোহাম্মদ আমিন মিয়া জানান, আমি একজন স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি আমি 2 বিঘা জমিন ইজারা নিয়ে কলা বাগান করে প্রথমে ছোট ছোট চারা রোপণ করি। এতে করে এলাকার মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করে। আমি স্টুডেন্ট হয়ে কেন এই কলা বাগান আবাদ করি? এরপর তাদের এই হাসি ঠাট্টা মস্কারি আমি আমলে না নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। এতে করে আলহামদুলিল্লাহ আমার এই কলা বাগান থেকে প্রতি বছর 2 থেকে 2.5 লক্ষ টাকা বছরে আয় হয়। এখন আমার এই আয়ের উৎস দেখে এলাকাবাসীর সবাই খুবই আনন্দিত এবং পাশাপাশি যারা আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করত তারাই এখন কলা বাগান করতে ইচ্ছুক এবং আগ্রহী প্রকাশ করে। আমার দেখা দেখি কলা বাগান করতে উদ্যোগ নিয়েছে তারা। তিনি আরো বলেন, আমি চাই আমার দেশের যারা বেকার যুবক মানুষ রয়েছে তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা বেকার সময় ব্যয় না করে বিভিন্ন কৃষিকাজে মনোযোগী হন। আশা করি এভাবে আমার মতো কাজ করলে আমি বিশ্বাস করি এদেশে কোনো বেকারত্ব জীবন থাকবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি আবারও ফিরে আসবে শুধুমাত্র আপনার কর্মজীবনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। আমি ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছি এবং রাজশাহী নাচল কৃষি ডিপ্লোমা কলেজ থেকে কৃষিতে ডিপ্লোমা কমপ্লিট করেছি। এরই পাশাপাশি আমি আমার 2 বিঘা জমিতে প্রায় 300 থেকে 400টি চারার একটি কলা বাগান করেছি। তো আলহামদুলিল্লাহ এই বাগানটা করার পিছনে মেন কারণটা হচ্ছে আমি একজন বড় ভাইয়ের বাগানে গেছিলাম। যাওয়ার পরে ওনার বাগানে অনেক কলা দেখতে পেলাম। তখন ওনার সেই কলা বাগানটা দেখে আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগছে যে আমিও কিছু পরিমাণ টাকা দিয়ে জায়গা লিজ নিয়ে আমি একটা বাগান করব। তো এরই প্রেক্ষিতে আমি একটা জায়গা পেলাম, যে জায়গাটা আমি 30,000 টাকার একটা লিজ নিলাম 2 বছরের জন্য। সেই 2 বছরের পরে লিজ নেওয়ার পরে তখন আমি কলার চারা টাঙ্গাইল থেকে নিয়ে আসি। তো টাঙ্গাইল থেকে নিয়ে আসার পরে গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করি। উপসহকারী কৃষি কর্মকর্তা স্যারবৃন্দরা এসে আমাকে বিভিন্ন ধরনের দিক পরামর্শ দিয়ে থাকেন এবং তাদের পরামর্শ এবং আমি আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সেই বাগান থেকে আমি ভালো মানের একটা টাকা উপার্জন করেছি। প্রায় অ্যাভারেজে 2 থেকে 3 লক্ষ টাকার মতো আমার উপার্জন হয়েছে। এখন বর্তমানে যে বাগানটা রয়েছে এটা হচ্ছে আমার তৃতীয়বারের মতো ফলন। কারণ কেননা আমি অলরেডি 2য় ফলন আমি পেয়েছি। এখনও আশা করা যায় সেই বাগান থেকে আমি অ্যাভারেজে 50 থেকে 60,000 টাকার মতো আমি উপার্জন করতে পারবো। হিমালয় টিভি।